এটা কি চিনতে পারছেন না? তো একটু অপেক্ষা করেন, তাহলেই চিনতে পারবেন। এমন একটা রেসিপি যেটা কিনা একবার খেলে বারবার খেতে চাবেন। আর এটা হচ্ছে একটা সবজি, এটাও খেতে অনেক মজা। আর ওই রেসিপিটা বললাম না, এতক্ষণে হয়তোবা আপনারা চিনে গিয়েছেন যে এটা খেতে অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা একবার যদি আপনারা খান না, তাহলে একবারে পাগল হয়ে যাবেন বারবার খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি প্রথমে কাচকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একপাশে রেখেছি। কাচকি মাছ সেই পরিমাণের থেকে একটু বেশিই নেবেন পারলে পেঁয়াজ কুচি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে পেঁয়াজগুলো আগে ভালো করে চটকিয়ে নিয়েছি। তারপরে এখানে মাছের সাথে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তারপর আবারও মাছগুলোর সাথে এগুলো মাখিয়ে নিয়েছি। এখন দেখুন আমি একটা ফ্রাই প্যানে বেশি করে তেল দিতে হয়, এটা অনেক তেল লাগে, যদিও বা এই ফ্রাই প্যানে সেরকম তেল লাগেনি, তারপরেও কিন্তু অনেকটা দিয়েছি। দেখুন একটু একটু করে দিয়েছি, যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তেলের পরিমাণটা। তারপরে দিয়েছি কতগুলো কাঁচামরিচ, আপনারা যদি ঝাল খেতে চান আরও কাঁচামরিচ দিতে পারেন। তারপরে আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি কিছুক্ষণ চুলায় জাল দিয়ে, তারপরে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা একটু পরে পরেই নেড়ে ছেড়ে দিতে হয়। আর এটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না, ঢাকনা ছাড়া রান্না করতে হবে, এটা তেলের মধ্যে ভাজতে হবে। এই কাচকি মাছের রেসিপিটা একবার যদি আপনারা ট্রাই করেন না, তারপরে বারবার খেতে চাইবেন, খেতে সেরকম স্বাদ, সেরকম স্বাদ। এই রেসিপিটা আমি আমার ননাসের কাছ থেকে শিখেছি। যেদিন থেকে শিখেছি এই রেসিপিটা, সেদিন থেকে কাচকি মাছ আর আমি অন্যভাবে তেমন একটা খাওয়া হয় না। মাঝে মাঝে খাই ওই আলু ভাজির সাথে করে, আর না হয় আমি এভাবেই বেশিরভাগটা খাই। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে খেয়েছেন কি না আমি জানি না, কারা কারা খেয়েছেন একটু আমাকে জানাবেন, আর যারা যারা খাননি সেটাও জানাবেন। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে অসাধারণ। আমার কাছ থেকে যারা যারা দেখেছে সবাই এখন এভাবেই খাওয়ার চেষ্টা করে। আপনারা ট্রাই করবেন অবশ্যই। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে এখনই। আমার এটা মোটামুটি হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে। এটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না, তেলের উপরে ভাজবেন। আর এটা রান্না করতে তেলটা অনেকটা পরিমাণ লাগে, তাই দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু সেই স্বাদ। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আসলে কতটুকু মজার হয়েছিল। আর আমিও কিন্তু এই রেসিপিটা এত মজার হয়েছে যে আমার ননাসের কাছে আমি মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আপনার কাছ থেকে এই রান্নাটা শিখে আমি খুব ভালো করেছি। এই যে দেখুন এখন আমি আরেকটা রেসিপি দেখাচ্ছি। এটার মধ্যে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, তেলে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ তেলে মশলাটা কষিয়ে তারপর আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে সবজির মধ্যে বেগুন আছে, লাউ আছে আর আলু দিয়েছি। এই সবজিটাও খেতে অনেক মজা। আমি আর পানি দিব না, সবজি ধোয়ার মধ্যে যেটুকু পানি ছিল সেটুকু দিয়ে রান্না করব। এই সবজিটাও খেতে অসাধারণ অসাধারণ, আপনারা ট্রাই করবেন অবশ্যই। আর আমার পাশে ভালোবেসে অবশ্যই থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।